এই প্রচণ্ড গরমে বাইরে থেকে ফিরে এসে যখন শরবত জাতীয় কিছু খেতে ইচ্ছা করে তখন এই মশালা কিউকাম্বার লেমনেডটা খেতে পারেন। এটা তৈরি করা কিন্তু খুব সহজ। চলুন তাহলে দেখে নিই এই মন প্রাণ জুড়ানো শরবতটা আমরা কিভাবে বানাবো। এই শরবতটা বানানোর জন্য আমাদের শসা লাগবে। তো আমরা প্রত্যেক দিনই তো বাড়িতে স্যালাড হিসেবে শসাটাকে ব্যবহার করি। তো আজকে এই শরবত করে খেয়ে দেখুন, ভালো লাগবে। তো খোসা ছাড়িয়ে সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে বাদ দিয়ে এরকম পাতলা পাতলা করে টুকরো করে নেব। একটা মিক্সিং জারে সমস্ত টুকরোগুলো দিয়ে দিলাম, নুন দিলাম, আর লেবুর রস একটু বেশি করে দেব, পুদিনা পাতা দিলাম একদম ফ্রেশ, আর একটু জিরে গুঁড়ো, 1 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে জুস তৈরি করে নেব। তো দেখুন জুস কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে ছাঁকনিতে ছেঁকে নিলেই কিন্তু আমাদের এই শরবতটা তৈরি হয়ে যাবে। একদম 5 মিনিটে কাজ হয়ে যায়, বেশি সময়ও লাগে না। আর শসা আমাদের শরীরের জন্য কতটা ভালো সেটা আপনারা জানেন, শরীর ভীষণ ঠান্ডা করে। তো এইভাবে একদিন খুব সিম্পলভাবে শসার এই লেমনেডটা তৈরি করে দেখুন, আর কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এর মধ্যে একটু চিনি কিন্তু দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু অনেকে চিনিটাকে অ্যাভয়েড করেন, খেতে চান না, তো সেই জন্য আমি এটাকে শেষে দেখালাম। চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে এটাকে একটু পুদিনা পাতা আর একটু শসার টুকরো দিয়ে এটাকে ডেকোরেট করে দিলেই কিন্তু আমাদের এই লেমনেডটা একদম তৈরি হয়ে যাবে। আর বরফের টুকরো তো অবশ্যই দিতে হবে, না হলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে কি করে। এই ছোট্ট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।